গতকাল সন্ধেবেলা হঠাৎ একজন গেস্ট ফোন করে বললেন তিনি আসছেন আমার বাড়িতে। বারবার অনুরোধ করা সত্ত্বেও তিনি রাতের ডিনারটা করতে চাইলেন না, তার কাজ আছে বলে। তাই আমি খুব চটজলদি কিছু বানাতে চেয়েছিলাম, যেটা স্ন্যাক্সও হবে, আবার বেশ কিছুটা পেটও ভরা থাকবে। আর যেহেতু তিনি আসার একদম আগে ফোন করেছেন, তাই সেরকম কোনো আয়োজনই আমি করার সময় পাইনি। বাড়িতে যা ছিল তাই দিয়ে কিছু একটা বানাতে চেয়েছিলাম। আমার যে কেউ আসলে সবার প্রথমে যে রেসিপিটা মাথায় আসে আজকে সেটাই বানিয়ে ফেললাম। আর এটা এতবার বানিয়েছি যে এখন আমার বানাতে খুবই সহজ মনে হয়। আর এটা যাকে যাকে বানিয়ে খাইয়েছি তারই কিন্তু ভীষণ পছন্দ হয়েছে। তো চলো আজকে এই রেসিপিটা তোমাদের সাথেও শেয়ার করি। প্রথমে আমি বড় কাপের 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়েছি 3 চামচ মতন চিনির গুঁড়ো। চিনিটাকে আগেই গুঁড়ো করে রেখেছিলাম। আমার চিনি গুঁড়ো করাই থাকে, কেক বানাই বলে মাঝে মাঝে, তাই ওই চিনির গুঁড়োটা 3 চামচ মতো দিয়ে দিলাম। আর এর মধ্যে দিলাম 2 চিমটি মতন বেকিং পাউডার আর 1 চিমটি মতন বেকিং সোডা। এবার তার আগে কিন্তু আমি হাফ কাপের থেকে একটু বেশি টক দই আমি ফেটিয়ে রেখেছিলাম, সেই টক দইটা আগে দিয়ে তার ওপর বেকিং পাউডার আর বেকিং সোডাটা দিয়েছি। সবার শেষে দিয়েছি একটু লবণ। এবার বেকিং পাউডার আর বেকিং সোডার সাথে টক দইটাকে ভালো করে মিশিয়ে নিয়ে একটু বাবল ফর্ম হলে তারপর আমি পুরো ময়দাটাকে ওই দইয়ের সাথে মেখে নিয়েছি। সামান্য পরিমাণে জল দিয়েছি, ওই দইয়ের বাটি ধোয়া জলটাই আমি ইউজ করেছি। আরও হাফ কাপ মতো জল আমার লেগেছে। এবার একটু নরম করে একটা ময়দা আমি মেখে রেখেছি, 10 মিনিট মতো রেস্টে রেখেছি। অন্যদিকে একটা স্টাফিং আমি রেডি করে নিচ্ছি। প্রথমেই সাদা তেলে আদা বাটা, রসুন বাটা, লাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, লবণ এবং হলুদ দিয়ে ভালো করে কষে নিয়ে কিছু বোনলেস চিকেনের টুকরো ছিল সেটা ফ্রিজ থেকে একদম ডাইরেক্টলি আমি দিয়ে দিয়েছি। রান্না করতে করতে এটা একদম নরম হয়ে যাবে, একদম শক্ত ছিল তো সেটাই আমি দিয়ে দিয়েছি। আর দিয়েছি কিছুটা টমেটো সস। এবার ওটাকে ঢাকা দিয়ে 10 মিনিট মতো রান্না করে নিলেই কিন্তু আমাদের চিকেনের পুরটা দারুণভাবে রেডি হয়ে যাবে। এবার অন্যদিকে রেস্ট করা আটা থেকে অর্থাৎ ময়দা থেকে একটা বড় লেচি নিয়ে সামান্য ময়দা ছড়িয়ে এটাকে ভালো করে বড় করে বেলে নিচ্ছি। একটু পাতলা করে বড় করে বেলেছি। আর এই পরোটাটা কিন্তু অন্যান্য পরোটার থেকে অনেক বেশি নরম হয়, যেহেতু আমরা টক দই দিয়ে মেখেছি। অবশ্যই তোমরা বানিয়ে দেখো, যে কোনো পরোটা কিন্তু এইভাবে বানালে দারুণ নরম হয়। এবার শুকনো তাওয়ায় আমি ভালো করে এটাকে আগে সেঁকে নিচ্ছি। বেশ কিছুটা সেঁকা হয়ে গেলে আমি এটাকে তুলে রেখে ওই ফ্রাই প্যানেই সামান্য সাদা তেল দিয়ে গরম হতে দিলাম। অন্যদিকে একটা ডিম ফাটিয়ে নিচ্ছি, দিলাম সামান্য পরিমাণে লবণ, দিয়ে ভালো করে ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি এবং ডিমটা ফেটানো হয়ে গেলে ওই সাদা তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। সাদা তেলটা মোটামুটি গরম করে নিয়ে ডিম ফেটিয়ে আমি দিয়ে দিয়েছি। এবার গোল করে এটাকে ছড়িয়ে দেব। আমি কিন্তু অন্য সময় হাতে সময় থাকলে এই ডিমের মধ্যে গোলমরিচও দিই, আর খেতে কিন্তু খুব ভালো হয়। আর গতকাল টাইম একেবারেই হাতে ছিল না, বুঝতেই পারছো ভীষণ তাড়াহুড়োতে করেছি, তাই কিন্তু গোলমরিচটা দিতে আমি ভুলে গেছি। তোমরা অবশ্যই দিও। এবার ডিমটা পুরোপুরি শক্ত হয়ে যাওয়ার আগেই কিন্তু আমি সেঁকে রাখা রুটিটা দিয়ে দিলাম এবং খুব ভালো করে এপিটোপিট ভেজে নেব। একটু ভাজা হলে আরও 1 চামচ মতো সাদা তেল দিয়ে আমি ভালো করে এপিটোপিট পরোটার মতন করে ভেজে নিচ্ছি, যাতে ডিমটাও ভালো করে সেদ্ধ ভাজা হয়ে যায় আর অন্যদিকে পরোটাটাও সুন্দর বেশ লাল মতন হয়ে যায়, যেরকম আর কি এগ চিকেন রোলের পরোটাটা হয়। এবার ভালো করে ভেজে নামিয়ে নিয়ে ভেতর থেকে শসা কুচি, পেঁয়াজ কুচি, কিছুটা টমেটো কুচিও দিয়েছি আর দিয়েছি ধনেপাতা কুচি। তোমরা চাইলে কিন্তু লঙ্কা কুচিও দিতে পারো। দিলাম চিকেনের টুকরোগুলো। এবার ওপর থেকে দিলাম কিছুটা টমেটো সস। অন্য সময় আমি আরও অনেক কিছু দিই, একটু চিলি সস দিই, একটু কাসুন্দি দিই। আজকে গতকাল দেওয়ার টাইমই পাইনি। আর লবণ আর গোলমরিচ দিয়েছি। এবার ভালো করে এটাকে মুড়িয়ে নিচ্ছি। তলার দিকটা একটু মুড়ে নিয়ে এটাকে মোড়াতে হবে, তাহলে কিন্তু লম্বা করে দাঁড় করালে এটা তলা দিয়ে পুরগুলো পড়ে যাবে না। এবার একটা কাগজে ভালো করে মুড়িয়ে তলাটাকে সিল করে দিলেই আমাদের দারুণ নরম সফট কিন্তু বাইরে থেকে ক্রাঞ্চি এগ চিকেন রোল একেবারে রেডি। আমার হাতে কম সময় থাকা মানেই আমি এই রেসিপিটা বানিয়ে সকলকে খাওয়াবো। আর সত্যি কথা বলতে এত প্রশংসা পেয়েছি এটা সবাইকে খাইয়ে। আর গতকাল যিনি এসেছিলেন তিনি ফোন করে বলেছেন তার আর ডিনার করতেই লাগেনি। এরকম তাড়াহুড়ো থাকলে তোমরা কি বানাও কমেন্টে জানিও। আজকের মতো আসি, টাটা।